হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এটা নতুন দিনের সাথে সকলের শুভ মঙ্গল কামনা করে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে। এখানে আমি আর আমার হাজব্যান্ড মিলে একটু পোছা টোছা ঝাড়ু টাড়ু মেরে দিয়েছি। কেন দেখো, এই খাটিয়াটা এসছে, নতুন একটা খাটিয়া, ওটা সেট করব। আর একটা আজকে সকালেও একটা পুরোনো সেকেন্ড হ্যান্ড কুলার নিয়ে এসছে। মানে আমাদের ঘরে এখন দুটো কুলার হয়ে গেছে। গতকাল একটা নতুন কুলার নিয়ে এসছে, যে ব্লু রঙের কুলারটা নিয়ে এসছে। আরেকটা কুলার নিয়ে এসেছি, কারণ কি এখানে প্রচণ্ড গরম পড়ে। আর সকাল সকাল বানিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টে, ওর জন্য ছিল পরোটা, কিছুটা ড্রাই ফ্রুটস আর ফুলকপির তরকারি বানিয়েছিলাম। বাবু ওখান থেকেই খাচ্ছিল ওর বাবার সাথে। এখন ওর বাবাকে দিয়ে দিয়েছি, বর খেয়ে নিয়ে এবার চলে যাবে ডিউটি। কথায় আছে না, শকুনের অভিশাপে গরু মরে না। তাই শকুন সবসময় প্রে করে যে গরু কবে মরবে, তার আমি মাংসটুকু খাবো। কিন্তু গরুর ভাগ্যে যেদিন মৃত্যু লেখা থাকবে সেই দিনই তার হবে। সেই উপলক্ষেই আমি বলছি, মানুষ মানুষকে অনেক কথা বলে পিঠ পিছনে, তার খারাপ চায়, তাকে অভিশাপ দেয়, তাকে বলে নাকি ঠাকুর বিচার করবে। কিন্তু আমি মানি, আমি যতটুকু পুণ্য করেছি আমি ঠিক ততটুকু পাবো। আর পাপ যতটুকু আমি করেছি সেটারও ভাগিদার আমাকেই ভুগতে হবে, সে আর কেউ ভুগবে না। সে আজকে যদি আমি ভালো আছি, ইন ফিউচারে আমাকে যদি আমি খুব খারাপ কর্ম করে থাকি, সেটার আমি ভাগিদার হবই হব। তো আমি সেটাই বলবো তাদের উপলক্ষে একটাই কথা, যে অভিশাপ দিয়ে, এই যে খারাপ কথা বলে, নোংরা গালি টালি না দিয়ে, গালাগালি না দিয়ে নিশ্চিন্ত বসে থাকো। যদি কেউ খারাপ করে থাকে তার সাথে খারাপ হবে, আর যদি কেউ ভালো করে থাকে তার সাথে ভালো হবে। তো অভিশাপ দিয়ে কী লাভ? তাই বলছি কি, আমার এই বলতে বলতে পুজোটাও দেওয়া হয়ে গেল। দেখো কত গোলাপ এসছে আমার কাছে। আর আজকে চলো, আজকে আমার বরের স্পেশাল একটা রান্না খেতে চেয়েছে। ও পালক পনির খেতে খুব ভালোবাসে। তোমাদের সাথে পালক পনির রেসিপিটাও শেয়ার করব। এখানে পালং শাকগুলো আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে, শুধু পাতাটুকু নিয়েছি, বোটাগুলো নিয়ে নিই। আর এখানে যে কড়াইটা চাপিয়েছি, কড়াইটার মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু চিনি অ্যাড করব। কেন বলো তো চিনি অ্যাড করছি বন্ধুরা? চিনি অ্যাড করার একটাই কারণ হচ্ছে, পালক পনিরে যে পালকের রঙটা আছে সেটা যেন ফ্যাকাশে কালার না হয়ে যায়। তাই জন্য পালক পনির যখনই রান্না করবে একটু জল গরম যেটাতে করবে, পালকটাকে পেস্ট করে সেই জলটাতে একটুখানি চিনি অ্যাড করে দেবে। এইখানে দেখো বন্ধুরা, আমার জল প্রায় ফুটতে শুরু করে দিয়েছে, একদম টকবক টকবক করে। তো সেফটি প্রথমে বজায় রেখো বাবা, সেফটি আগে। কেন কি রান্নার কাজ তো, টুরে টুরে যাওয়ার, লেগে টেগে যাওয়ার একটা ভয় থাকে। তাই জন্য আলতো আলতোভাবে সব শাকগুলোকে দিয়ে দেবো, পালক শাকগুলোকে। আর একটু হাতা বা খুন্তির সাহায্যে প্রেস করে দেবো, যেন পালক শাকগুলো ভালো করে ডুবে যায় গরম জলের মধ্যে, আর একটু সেদ্ধ হয়ে যায়। সেদ্ধতে পালং শাক তো এমনিতেই গরম জলে দিলে সেদ্ধ হয়েই যায়। আর পাশে দেখো আমি গামলাতে চিল্ড ওয়াটার রেখেছি, ফ্রিজে ঠান্ডা জল রাখিনি, এমনি জাস্ট ঠান্ডা জল যেমনি থাকে নর্মাল টেম্পারেচারের, সেই ঠান্ডা জল রেখেছি। যখনই 1 ফুট আমার হয়ে যাবে, জলটা ফুটতে শুরু করবে 1 ফুট, তখনই আমরা পুরো পালং শাকটাকে একদম নিগড়ে নিয়ে জল ঝরিয়ে এরকমই একটা হাতা নেবে, যেটাতে আমরা লুচি টুচি ভাজা হয় না, তা ব্যাস জলটাও ঝরানো হয়ে যাবে। বা রুটি যারা করে তারা সেই রুটি দিয়ে, মানে জলটা আমরা নেব না, শুধু পালং শাকগুলো নিয়ে তারপর আমরা গামলার মধ্যে এটাকে দিয়ে দেব। এইখানে দেখো আমি পুরো সবগুলো হাতার সাহায্যে নিয়ে নিয়েছিলাম, জল ঝরিয়ে ঝরিয়ে নিয়ে সবগুলো গামলার মধ্যে দিয়ে দিয়েছিলাম। ওয়াটারটা একদম চিল রাখবে। তো এখানে দেওয়ার পর পালং শাকের রেসিপি, আমার বর মানে পালক পনির খেতে এতটাই ভালোবাসে, প্রায় সপ্তাহে বা 10 দিন অন্তর অন্তর একবার পালক শাক যখনই নিয়ে আসে, তো আমাকে একটাই বলে রেসিপি বানাতে, পালক পনির বানিয়ে আমাকে খাওয়াও। সো বন্ধুরা, যত পালং শাকটা ছিল এখান থেকে সব এখানে দিয়ে দিয়েছি। একদম এটা ঠান্ডা চিল ওয়াটার ছিল। এর মধ্যে দিয়ে দেওয়ার পর এবার এই জলটাকে আর ফেলবো না, এই জলটাকে রেখে দেবো গাছের মধ্যে। আমার সামনে কিছু ফুলের গাছ লাগানো আছে কাটার সামনে, সেটার মধ্যে ঠান্ডা হয়ে গেলে তখন গাছে জলটা দিয়ে দেবো। এবার একটু জল অ্যাড করে দেবো, কারণ বলে একটু চিনি দিয়েছিলাম, তাই জন্য একটু মিষ্টি মিষ্টি আছে। এই জলটা রাখবো, কারণ জলটার মধ্যে ভিটামিন আছে, গাছের জন্য খুবই উপকার। চলো আবার নেক্সট দেখি, নেক্সট ইয়েতে দেখি কি কি করছি। পালং শাকটা চিল ওয়াটার থেকে উঠিনি, জল ঝরিয়ে নেওয়া, দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, অল্প একটু ধনেপাতা দিয়ে এটার আবার মিক্সির মধ্যে গ্রাইন্ড করে নেব। আর গ্রাইন্ড করার পর এই মানে এই পেস্টটাকে রেখে দেবো। আবার একটা নতুন দেখে পেস্ট তৈরি করতে হবে। প্রথমে আমি
ভালো করে পালং শাকটা যেন মিহি করে পেস্ট হয় সেরকমভাবে পেস্ট করে নেবে। আর জল তোমরা যদি পারো তো অ্যাড করো, না হলে জল অ্যাড করার কোনো দরকার নেই, জল লাগে না, কারণ কি পালং শাক এমনি নরম, তো জল অ্যাড করার কোনো প্রয়োজন হয় না। তবু একটু জল অ্যাড করে নিও, কারণ আমি একটুখানি অ্যাড করেছিলাম, কারণ কি পালং শাকটা তো একটু আঁশ ছিল, তো বড় বড় পালং শাক ছিল, তো ভালো করে পেশা হচ্ছিল না, তাই জন্য একটুখানি জল অ্যাড করে নিয়ে মিহিভাবে পেস্ট করে নিও। এবার আরেকটা পেস্ট আমরা তৈরি করব। এটাতে নিয়েছি টমেটো, নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটু গরম মশলা ছিল, আর কাজু ছিল, এইটাকেও পেস্ট করে নেব আমরা। এইখানে দেখো আমাদের পালং শাকের পিউরিটা মানে পেস্টটা একদম রেডি হয়ে গেছে। কি সুন্দর দেখো রাখছে, কালারটা একদম ফেড হয়নি, চিনি দিয়েছিলাম বলে। আর এখানে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নেব, তোমরা যেটা তেল, সর্ষের তেল, রিফাইন তেল, যেটাই ইচ্ছা তোমরা নিতে পারো। তেলটা গরম হয়ে যাওয়ার পর কিছুটা জিরা নিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য। আর এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, ছোট ছোট, লম্বা লম্বা করে রাখবো না, ছোট ছোট কুচনো পেঁয়াজ করতে হবে। বন্ধুরা এখানে পেঁয়াজ আর জিরাটা ভাজা হচ্ছে, আর আমি ভিডিও কেন করতে পারছি না, কেন কি পুচকু আমার কোলে, বাবু অমনি করেন না, হাত তো ঘাটটা নামা, পুচকু আমার কোলে, আর এইখানে ভাজা খুব সিম্পল, কিন্তু কি করে বাচ্চা নিয়ে না একটু টাইম লেগে যায় আমার এই রান্না করতে। একটু পরপর এসে নি, মা জল খাবো, মা এই খাবো, মা চকলেট খাবো, মা ক্ষীরা খাবো, মা গাজর খাবো, এইসবই করতে থাকে। আর দেখো এখন বদমাশি করছে, রান্না করবে আমার সাথে বলছে, এসে রান্না করবে শোনা। কি রান্না করবে? পালক পনির বলো, পালক। হার্ড ওয়ার্ড গুলো কিছুতেই বলবে না। দেখো আমাদের পেঁয়াজটা প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। পেঁয়াজটা যখন হালকা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, ভালো করে কষিয়ে নেবে যেন সেদ্ধ হয়ে যায় পেঁয়াজগুলো। তারপর যে পিউরিটা করেছিলাম, পেস্টটা, যে টমেটো, কাজু, আদা, রসুন, অল্প গরম মশলা, একটু কাঁচা লঙ্কা, যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এটার মধ্যে দিয়ে দেব। আমি বেশি কিন্তু তেল ইউজ করি না, আমাদের ঘরে একটু কমই তেল ইউজ করা হয়, তো আমি কম, তোমরা যেরকম ইচ্ছে তোমাদের মতো তেল অ্যাড করো। আর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে, কারণ মশলাটা যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত পালং শাকের পিউরিটা দেওয়া হবে না। তারপর এই মশলাটার মধ্যে একটু আমি গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলা বলতে জিরে গুঁড়ো অ্যাড করব, আর অল্প ধনে গুঁড়ো অ্যাড করব। আর অপশনালভাবে তোমরা দিতে পারো সবজি মশলা, কেউ দেয়, কেউ আবার গোটা গরম মশলা গুঁড়ো যদি থাকে সেটাও দিতে পারো। সেই দুটোর মধ্যে অপশনাল আছে, তোমরা দিলে ভালো, না দিলেও অনেক ভালো লাগবে এটা খেতে। এই পালক পনির রেসিপিটা আমি এমনভাবেই তোমাদের সাথে শেয়ার করছি যেন ইজিলি, খুব কম মানে কিচেনের জিনিসগুলো থেকেই যেন রান্নাটা হয়ে যায়। আর এখানে অল্প একটু হলুদ দিয়ে দেবো, হলুদ তো না দিলেও হয়, কারণ কি সেই পালং শাকের কালারটা গ্রিনই থাকবে, রান্নার কালারটা। এইখানে এবার তো নুনটা তোমাদের পরিমাণ মতো, স্বাদের মতো নুনটা দিয়ে দিও। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু কাঁচা লঙ্কা পরিমাণটা খুব কম দিয়েছিলাম, গুনে গুনে 3টেই দিয়েছিলাম, কেন কি বলো, পালং পালক পনির তো একটু বেশি ঝাল খাওয়া যায় না, ঝাল হয়ও না, তাই একটুখানি গুঁড়ো লঙ্কা আমি উপর থেকে দিয়ে দিয়েছিলাম। এরপর দেখো মশলাটা পুরো ভালো করে কষানো হয়ে গেছিলো, একবারে মশলা আর হলুদ বলছি, মশলা আর তেলটা একবারে সাইড হয়ে গেছিলো, একদম ছেড়ে দিয়েছিল, কষানো হয়ে গেছে। এর মধ্যে পালকের পিউরিটা দিয়ে দেবো। আর আমি পনিরগুলোও দিয়ে দিয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি। আর আমার কাছে বাটার ছিল না, মানে আমুল বাটার ছিল না, আমুল ক্রিম ছিল না, তা আমি একটু দুধের সর নিয়ে ওটাকে ফেটিয়ে আর এর উপর থেকে দিয়ে দিয়েছিলাম। ব্যাস, এবার এটা ফুটবে যতক্ষণ না হয়ে যায়। এই দেখো বন্ধুরা, রান্না করতে করতে কে এলো, দেখো গুগলু, একে আমি গুগলু বলে ডাকি, গুগলু। এর এখন বয়স 7 মাস, 7 মাস বয়স পুচকার আমার। দেখো পুরো ধবধবে ফর্সা আমার গুগলু, গুগলু গুগলু গুগলু। সারাদিন আমি এর সাথে খেলি বিকেলবেলাটা গুগলুর সাথে। তো এখানে দেখো আমার পালক পনির রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার এসেছে। তো এখানেই আমি ব্লগটা এন্ড করছি। আই হোপ তোমাদের ব্লগটা আজকে ভালো লেগেছে। খাবার আমি নিজের জন্য বেড়ে নিয়েছি। টাটা বাই বাই, আবার দেখো নেক্সট ব্লগের সাথে। তো রাধে রাধে।